হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। তোমাদের সাথে সারা পুরীর সমস্ত ভিডিও আমি শেয়ার করেছি। এবারে আমরা পুরীতে এসে কোথাও সাইট সিনে যাইনি, বিকজ আগের বার আমাদের সব ঘোরা ছিল, আর এবারে ছুটিটাও অল্প দিনের নিয়ে এসেছিলাম, সেই জন্য খুব একটা ঘুরে বেড়াইনি। বেশিরভাগটাই সমুদ্রের সামনে থেকেছি আর সমুদ্রের চারপাশটা উপভোগ করেছি, আনন্দ করেছি, সি বিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়েছি আর টুকিটাকি কেনাকাটা করেছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, যা যা আনন্দ করেছি আমরা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ আনন্দে কটা দিন কেটে গেল। আজকে মন খারাপের সেই দিন, কারণ কি কালকে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু কালকের গোটা দিনটা এখনো আমাদের হাতে আছে। তাই কালকের দিনটাও আমরা চেষ্টা করব যাতে খুব আনন্দ করে কাটানো যায়, আর চেষ্টা করব কালকের লাস্ট দিনের লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, আজকে সমুদ্রের সামনে আর বসিনি। আজকে এখন এই বিকেল 5টা সাড়ে 5টার মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। পুজোর সময় তো অনেক ভিড় হয়েছিল, সেই সময় কোনো ভিডিও করা যায়নি, আর যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু আর ভিডিও করা হয়নি। তো আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম যে শুধু সারাক্ষণ সি বিচেই তো বসে আছি, চারপাশের এরিয়াটা একটু ঘুরে হেঁটে, মানে নর্মাল যেরকম আমরা বাড়ির চারপাশ ঘুরে বেড়াই, তো আজ ইচ্ছা হলো যে সমুদ্রের চারপাশে বা মন্দিরের দিকে যেতে, রাস্তাঘাটগুলো একটু ঘুরে ঘুরে দেখার। তো সেই ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। সকালবেলায় যখন আমরা পুজো দিতে গেছিলাম তখন তো আমাদেরকে মেন রাস্তাতেই নিয়ে গেছিলো, আমরা টোটো করে যখন গেছিলাম, কিন্তু আমরা যাওয়ার পথে দেখলাম অনেক দোকানপাট আছে সকালবেলা, আর এই ভেতরের একটা শর্টকাট খুব সুন্দর রাস্তা আছে, তাই ভাবলাম এই এরিয়াটা আমরা একটু ঘুরে দেখি। আর তাই আমরা হোটেলের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এখানে কি হচ্ছে প্রথমে বুঝতে পারছিলাম না, বেশ সুন্দর একটা রথ দাঁড়িয়ে আছে। দেখো রথটা কি সুন্দর, দেখে মনে হচ্ছে না পুরো রূপো দিয়ে তৈরি করা রথটা। আমিও একটু খানিকক্ষণ দাঁড়িয়ে রথটাকে দেখে নিলাম। রথটা এত সুন্দর দেখতে, মানে আমাকে যদি একটু বসতে দিত আমি হয়তো বসে পড়তাম। যাই হোক, বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, রথটা ভীষণ সুন্দর, আর এই লাল লাল ছাতা করে সবাই লোকজন যাচ্ছে। আমিও ইন্টারেস্টের সাথে গেলাম যে এখানে কী হচ্ছে দেখার জন্য। কিছু নিয়ম আছে, বা এখানে ভেবেছিলাম প্রথমে কোনো মন্দিরে কোনো পুজো হচ্ছে, কিছু রিচুয়ালস হচ্ছে, তারপরে জানতে পারলাম এখানে পইতে হচ্ছে। তো বাচ্চাগুলোকে এখান থেকেই দেখা যাচ্ছে, এই দুটো বাচ্চার এখানে পইতে হচ্ছে। তো যাই হোক, ওখানটা প্রচুর ভিড়, তাই ওই দিক থেকে আমরা মন্দিরের কাছে প্রায় এসেই গেছিলাম। তো আমরা মন্দির এরিয়াতে ঢুকে গেছি। এখন জগন্নাথ মন্দিরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যখন, মানে লাস্টবার যখন আমি এসেছিলাম তাও 4 বছর আগে, তোমাদেরকে তো বলেছিলাম যে তখন লকডাউনের সম্ভবত আগে এসেছিলাম বা লকডাউনের পরে এরকম একটা টাইম করে এসেছিলাম। তো তখন জগন্নাথ মন্দিরটা ভীষণ অন্যরকম ছিল, ভীষণ, তখনও সুন্দর ছিল, এখনও সুন্দর, বাট তখন একটু জমজমাটি ছিল, সামনে দোকানপাট ছিল। এখনটা পুরো জিনিসটা পাল্টে গেছে, মানে আমি তো চিনতেই পারিনি এটা যে জগন্নাথ মন্দির, অনেস্টলি। কেন কি পুরো ফাঁকা, মন্দিরের ধারে কাছে কিচ্ছু নেই, চারপাশে পুরো ধুধু মাঠ, একদম ফাঁকা করে দিয়েছে। কোনো দোকানপাট, কোথা দিয়ে ঢোকাচ্ছে এন্ট্রি, কোথা দিয়ে কিছুই বুঝতে পারছিলাম না। তো সকালবেলা যখন এসেছিলাম তখন তো একদম যেই টোটোতে উঠেছিলাম তাকে বলেছিলাম যে আমরা পুজো দিতে যাব, তো সে একদম যেখানে লাইনটা শুরু হচ্ছে সেখানেই নামিয়ে দিয়েছিল, এবং আমরা লাইনে করে করে এগিয়ে এসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেসব জায়গাগুলো। আর এই পাশটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ফ্রন্ট সাইডটাই, কিন্তু পুরো ফাঁকা, তো ওই জন্য বোঝা যাচ্ছে না, মানে অনেকটাই ডিস্টেন্স। এখন যদিও মন্দির বন্ধ, রাত্রি 10টা থেকে আবার মন্দির খোলে, সন্ধ্যাবেলাটায় বন্ধ থাকে। তো আমরা 10টা অবধি তো ওয়েট করব না। আর সন্ধ্যাবেলা যেটা দেখার থাকে সেটা হচ্ছে এই মন্দিরের পতাকা, মানে এই যে ধ্বজা যেটাকে বলে, সেটা পরিবর্তন করা হয়, এবং জাস্ট কিছুক্ষণ আগেই এটা চেঞ্জ হয়ে গেছে, আর আমরা একটু লেট হয়ে গেছি। আর যদি একটু আগে, আধ ঘন্টা আগে আসতে পারতাম তাহলে আমরা ওটাও চেঞ্জ করা দেখতে পারতাম। যাই হোক, সেটা আমাদের মিস হয়ে গেল।
আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এটা মন্দিরের চারপাশটা। তো অনেক লোকজন আছে যারা সন্ধ্যাবেলা মানে সকালবেলা যারা আসতে পারেনি রোদের জন্য, তারা সন্ধ্যাবেলা এসছে, বা অনেকে মন্দিরের চারপাশেও তো থাকে, তারা এখানে এসে একটু বসে গল্প করছে। আর মন্দিরের চত্বরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, মানে খুব ভালো সিস্টেম। কিন্তু পুজো দেওয়ার সিস্টেমটা আমার ঠিক ভালো লাগেনি। কারণ কি আমাদের যেইভাবে লাইনে দাঁড় করিয়েছিল সেই সিস্টেমে মেনটেন করে যদি লাইনটা একদম ভেতর অবধি যেত তাহলে ঠিক ছিল, কিন্তু ভেতরে গিয়ে লাইনের কোনো সিস্টেম ছিল না। তো যাই হোক, মোটামুটি পুজো টুজো দিয়ে দিতে পেরেছি। তো মন্দির চত্বরের বাইরে বেরিয়েই দেখো, সকালে এটা আমি দেখে গেছিলাম, এটা একটা শপিং মল, বাট বিকেলবেলা ভেবেছিলাম আসবো, কিন্তু আর যাওয়া হয়নি। পরে নেক্সট টাইম এলে অবশ্যই ঘুরবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মোটা একটা প্লাস্টিক দিয়ে কভার করা যেই গ্রিলগুলো রাখা আছে ভেতরে, এটার ভেতর দিয়ে লাইনটা যায়। আর একটা সিস্টেম ভালো করেছে, যেহেতু প্রচণ্ড গরম সেহেতু ওইখানটায় এসির ব্যবস্থা করা আছে, ফ্যানের ব্যবস্থা করা আছে, ইনফ্যাক্ট কি বসার সিটও করা আছে গ্রিলগুলোর সাথে। সেটাই খুব ভালো লেগেছে আমার, লাইনে দাঁড়াতে খুব একটা কষ্ট হয়নি। যাই হোক, মন্দিরের চারপাশটা তোমাদের সাথে ভালো করে ঘুরে দেখালাম। আর মন্দিরের এখন এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে যে মন্দিরটা পুরো অন্যরকমই লাগে। আর এই যে এই দিকটা তোমরা দেখছো, এদিকে একটা গার্ডেন মতো আছে, এখানে অনেকেই ফটো তুলতে যায় বা বসে গল্প করে, বসার অনেক জায়গা আছে, বেশ সুন্দর ব্যবস্থা করেছে। যাই হোক, চলো আমরা আবার এগিয়ে যাই আমাদের সমুদ্রের দিকে। তো আমরা চলে এসেছি, আসার সময় আর হেঁটে আসিনি, আসার সময় আমরা টোটো করে চলে এসেছি সেই মেন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে। সোজা এসে গেছি সমুদ্রের পাড়ে, একটু বসে আছি, কারণ আজকেই তো লাস্ট দিন, কালকে হয়তো এই সন্ধ্যাবেলাটা পাবো না বসে থাকার জন্য। কি অপূর্ব দৃশ্য, তাই না বলো? উত্তাল সমুদ্রের মাথার ওপর ঠিক চাঁদটা জ্বলজ্বল করছে, কত কিছুরই না সাক্ষী এই চাঁদটাকে দেখে মনে হচ্ছে এর দিকে তাকিয়েই যেন যুগ যুগ বসে থেকে যেতে পারি। তো চলো, আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। এই চাঁদ দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে শেয়ার করো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। অনেক ভালোবাসা দিও। কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আজকের মতো বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।